Assalamu alaikum everyone. How are you all? Hope you are all fit and fine. Welcome to our new class. আজকে আমরা ইংলিশ থেরাপি লেভেল 2 বই থেকে বেশ কিছু সিচুয়েশনাল এক্সপ্রেশন শিখব। আমরা পূর্ববর্তী ভিডিওতেও বেশ কিছু সিচুয়েশনাল এক্সপ্রেশন শিখেছি। যারা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো মিস করেছেন, আজকের ভিডিও শেষে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন এবং মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন। এবং আমাদের যাদের কাছে ইংলিশ থেরাপি লেভেল 2 বইটি আছে, আমরা 77 নম্বর পেজ ওপেন করে ফেলি এবং যাদের কাছে বইটি নেই, আমরা দ্রুত বইটি সংগ্রহ করে ফেলি। আজকে আমরা শুরু করব 22 নম্বর থেকে, যেখানে বলা হয়েছে বন্ধুত্বের ক্ষেত্রে আমরা কী ধরনের সিচুয়েশনাল এক্সপ্রেশন ব্যবহার করতে পারি। বন্ধুত্বের ক্ষেত্রে বলতে আমরা বন্ধু হিসেবে কতটুকু আমাদের দৃঢ় সম্পর্ক, কতটুকু ক্লোজ আমরা, সেই জিনিসগুলো বোঝানোর ক্ষেত্রে আমরা কী ধরনের সিচুয়েশনাল এক্সপ্রেশন ব্যবহার করতে পারি। যেমন আপনি আপনার একজন বন্ধুর সাথে কথা বলছেন, কিন্তু ওইখানে আপনার অন্য একজন খুব কাছের বন্ধুকে নিয়ে কথা হচ্ছে, তখন আপনি সেক্ষেত্রে বলতে পারেন যে উই আর ভেরি ক্লোজ। উই আর ভেরি ক্লোজ মানে আমরা খুব ক্লোজ বা আমরা অনেক বেশি দৃঢ় সম্পর্ক আমাদের, এই জিনিসটা বোঝাতে আমরা বলতে পারি উই আর ভেরি ক্লোজ। এছাড়াও আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি সোহেন অ্যান্ড মামুন আর ভেরি ক্লোজ, এটাও আমরা বলতে পারি। এরপরে আমরা কি বলতে পারি, এরপরে আমরা বলতে পারি উই আর দ্য ক্লোজেস্ট অফ ফ্রেন্ডস। উই আর দ্য ক্লোজেস্ট অফ ফ্রেন্ডস, আমরা সবচেয়ে কাছের বন্ধু, আমরা সবচেয়ে কাছের বন্ধু। এছাড়াও আমরা বলতে পারি উই আর বেস্ট ফ্রেন্ড, আমরা খুব ভালো বন্ধু, আমরা সেরা বন্ধু, এটাও বলে থাকি আমাদের বন্ধুত্বের ঘনিষ্ঠতা বোঝানোর ক্ষেত্রে। এছাড়া আমরা আরও বেশ কিছু এক্সপ্রেশন দেখতে পাচ্ছি। আমরা সচরাচর বাংলায় যেটা বলে থাকি যে আমরা ভাই ব্রাদারের মতো। সো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, সেক্ষেত্রে আমরা বলতে পারি উই আর লাইক ব্রাদার্স। উই আর লাইক ব্রাদার্স। এছাড়াও আছে উই আর প্রেটি টাইট, উই আর দ্য বেস্ট অফ ফ্রেন্ডস, হি ইজ লাইক দ্য ব্রাদার আই নেভার হ্যাড। তাহলে আমরা কি শিখলাম, আমরা শিখলাম বন্ধুত্বের ঘনিষ্ঠতার ক্ষেত্রে বা দুইজন বন্ধুর মধ্যে সম্পর্ক কেমন সেটা বোঝাতে আমরা কি ধরনের এক্সপ্রেশন ব্যবহার করতে পারি। এরপরে আমরা পরবর্তী এক্সপ্রেশনে চলে যাব, নাম্বার 23, যেখানে বলা হয়েছে কাউকে সমর্থন করার ক্ষেত্রে কি ধরনের এক্সপ্রেশন আমরা ব্যবহার করতে পারি। কাউকে সমর্থন করার ক্ষেত্রে বলতে যে আমাদের বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি, প্রচুর বন্যা হচ্ছে, তো এই বন্যার জন্য কেউ একজন এসে আপনাকে বলল যে ভাই আমি বন্যার্তদের সাহায্য করতে চাই, তখন আপনি তার সাথে সহমত প্রকাশ করার জন্য আপনি বলতে পারেন যে, বা তার পাশে দাঁড়ানোর জন্য আপনি তাকে বলতে পারেন আই উইল স্ট্যান্ড বাই ইউ। আই উইল স্ট্যান্ড বাই ইউ অর্থাৎ আমি তোমার পাশে দাঁড়াবো, অর্থাৎ আমি তোমার পাশে দাঁড়াবো। তাহলে আপনি কি করছেন, আপনি তাকে সমর্থন করছেন। অথবা আপনি বলতে পারেন আম উইথ ইউ। আম উইথ ইউ মানে কি, আমি তোমার সাথে আছি। বা কোথাও কোনো একটা অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, সেক্ষেত্রে আপনি সেটার প্রোটেস্ট করছেন, তখন আপনি অন্য একটা বন্ধুকে আপনি ইনভাইট করলেন, আপনি অন্য একটা বন্ধুকে ডাকলেন যে আসো, তুমিও আমার সাথে আসো, বা তুমি কোন পক্ষে আছো বলো, আমার পক্ষে আছো নাকি তুমি বিপক্ষে আছো। তখন সে আপনাকে বলতে পারে আম অন ইউর সাইড। আম অন ইউর সাইড। এছাড়া আমরা আরও বেশ কিছু এক্সপ্রেশন ব্যবহার করতে পারি, যেমন ইউ ক্যান পুট ইউর ফেথ ইন মি, তুমি আমার উপর বিশ্বাস করতে পারো, বা আপনি আমার উপর বিশ্বাস করতে পারেন। এছাড়াও আমরা আরও বেশ কিছু এক্সপ্রেশন ব্যবহার করতে পারি, লাইক হ্যাজ ইউ ক্যান লিন অন মি, আম উইথ ইউ থ্রু থিক অ্যান্ড থিন। তাহলে আমরা আজকের ক্লাসে কী শিখলাম, আমরা আজকের ক্লাসে শিখলাম বন্ধুত্বের ক্ষেত্রে আমরা কী ধরনের এক্সপ্রেশন ব্যবহার করতে পারি, এবং পরবর্তীতে আমরা শিখলাম কাউকে সমর্থন করার ক্ষেত্রে, কারো পাশে দাঁড়ানোর ক্ষেত্রে, সেটা আপনি যখন ইংলিশে প্রকাশ করবেন তাহলে আপনি কী ধরনের এক্সপ্রেশন ব্যবহার করতে পারেন। আশা করি আজকের ক্লাসটি সবাই বুঝেছেন। কারো যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং এই এক্সপ্রেশনগুলো বেশি বেশি চর্চা করবেন, কনভারসেশন ক্রিয়েট করার চেষ্টা করবেন, যাতে করে এগুলো আপনার মনে রাখতে সুবিধা হয়। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।